আপনার মুরগির চোখে যদি এরকম সমস্যা হয়, অর্থাৎ চোখ দিয়ে যদি পানি পড়ে এবং চোখ যদি ফুলে ওঠে এবং চোখে যদি এরকম সাদা সাদা পদার্থ হয়, আপনি যদি সঠিক চিকিৎসা না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার মুরগিকে আর বাঁচাতে পারবেন না। আজকের ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি যে এ ধরনের সমস্যা কী কারণে হয় এবং কিভাবে এর সঠিক চিকিৎসা করবেন, তাও আবার মাত্র 30 টাকা খরচ করে আপনি এ রোগের হাত থেকে আপনার মুরগিগুলোকে সম্পূর্ণ সুস্থ রাখতে পারবেন। আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন, বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা জানব কী কারণে এই সমস্যা হতে পারে। মূলত এ ধরনের সমস্যা হয়ে থাকে ঠান্ডাজনিত কারণে, শীতকালে এবং বর্ষাকালে। এছাড়াও প্রচুর গরম থেকেও এই ধরনের সমস্যা হতে পারে। এছাড়াও আপনি যে জায়গায় আপনার মুরগি বা মুরগির বাচ্চাগুলোকে রাখেন সেই জায়গায় যদি স্যাঁতসেঁতে অর্থাৎ ভিজে হয় সেক্ষেত্রে কিন্তু এ ধরনের সমস্যা হয়। মূলত স্যাঁতসেঁতে জায়গা বা ড্রপিং করার কারণে জায়গাটা যদি ভিজে ভিজে থাকে তখন সে ভেজা ভেজা জায়গায় বা স্যাঁতসেঁতে জায়গা থেকে যে গ্যাস উৎপাদন হয়, অর্থাৎ মুরগির ড্রপিং থেকে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয়। আর সেই অ্যামোনিয়া গ্যাস যদি মুরগি কন্টিনিউ গ্রহণ করে তখন তাদের শ্বাসনালীতে এরকম সমস্যা এবং শ্বাসনালী থেকে এ ধরনের ঠান্ডার উৎপত্তি হয় এবং চোখ মুখ ফুলে ওঠে, চোখ থেকে পানি পড়ে এবং সাদা সাদা পদার্থ হয়। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা জানবো এই সমস্যা থেকে খুব সহজে কিভাবে আমরা মুরগিগুলোকে সুস্থ করতে পারবো, তা আবার মাত্র 30 টাকা খরচ করে। যদি এ ধরনের সমস্যা হয় তখন প্রথমেই আপনাকে ওই জায়গা পরিষ্কার করতে হবে, অর্থাৎ যে জায়গায় আপনার মুরগি বা মুরগির বাচ্চাগুলোকে রাখেন সেই জায়গাটা স্যাঁতসেঁতে ভাবটাকে দূর করতে হবে। এরপরে মুরগির বাচ্চা বা মুরগির চোখ পরিষ্কার করতে হবে, সেটা টিস্যু দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করবেন এবং চোখে ড্রপ দিতে হবে। কি ড্রপ দেবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সেটি হলো দুটি ড্রপ পাওয়া যায়, একটা হলো গেটিসন আর একটি হলো সিবোনেক্স ভেট। যে কোনো একটি ড্রপ আপনারা ভেটেরিনারি দোকান থেকে কিনবেন এবং এই ড্রপটি দিনে 3 বার সকালে, দুপুরে এবং রাতে এভাবে আক্রান্ত মুরগির চোখে 1 ফোঁটা করে দেবেন। শুধুমাত্র চোখে যদি আপনারা এই ড্রপটা দেন তাহলে কিন্তু রোগটি ভালো হবে না, যেহেতু ঠান্ডা থেকে এই রোগটি হয়েছে। সেজন্য আপনাকে আগে ঠান্ডাজনিত রোগের ট্রিটমেন্ট করতে হবে। এজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব কুসুমিক প্লাস এবং এরেনামাইসিন, এই দুটো ওষুধ প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে ভালোভাবে মিশিয়ে মুরগিগুলোকে খেতে দিতে হবে। যদি মুরগির বেশি আক্রান্ত হয়, যদি খেতে না পারে তাহলে হ্যান্ড ফিডিং করতে হবে। তবে অবশ্যই এই ওষুধগুলো পরপর 5 থেকে 7 দিন খাওয়াতে হবে। আর একটি কথা মনে রাখবেন যে পানিতে মিশ্রিত ঔষধগুলো 2 ঘন্টার বেশি ব্যবহার করবেন না, 2 ঘন্টা পর পানিগুলো ফেলে দেবেন। তাহলে আপনার যে মুরগিগুলো অসুস্থ হয়েছিল সে মুরগিগুলো ভালো হয়ে যাবে। আর এ রোগ থেকে সুরক্ষা রাখতে হলে অবশ্যই আপনাকে যেখানে আপনার মুরগিগুলো থাকে সেই ঘরটাকে শুকনো রাখতে হবে এবং মুরগিগুলো রাখার জায়গা চতুর্পাশে জীবাণুনাশক দিয়ে স্প্রে করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ আমরা আলোচনা করলাম যে কি কারণে মুরগির চোখ ফুলে ওঠে, চোখ দিয়ে পানি পড়ে এবং সাদা সাদা পদার্থ জমে। যদি আজকের এই ভিডিওটি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।